আজকে আপনাদের সাথে এত বেশি মজাদার একটা চিকেন উইংসের রেসিপি শেয়ার করব যে উইংসগুলো আপনারা চাইলে পোলাও এবং ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন, আবার চাইলে এমনি এমনিও খেতে পারবেন। সো তৈরি করার পদ্ধতিটা খুবই সহজ এবং উপকরণগুলোও একদম ঘরোয়া উপকরণ। সো আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য এখানে আমি আধা কেজি থেকে সামান্য একটু বেশি চিকেন উইংস নিয়ে নিয়েছি। আর উইংসগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। মশলা খুবই কম লাগে, খুব অতিরিক্ত মশলার একদমই প্রয়োজন নেই। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নিয়ে যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন একটু ম্যারিনেট করে রাখার জন্য। তো আমি সবকিছু সুন্দর করে মেখে নিয়ে এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরো সময় ধরেও রাখতে পারবেন। 1 ঘন্টা পরে একটা পাত্রে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে হালকা একটু মিলিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মিলিয়ে নেওয়ার পরে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন উইংস, সেই উইংস ময়দার মধ্যে এভাবে হালকা হাতে চেপে চেপে একটু জাস্ট মিশিয়ে নিতে হবে। আর কোনো কিছুই করতে হবে না, এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেওয়ার পরে সবগুলোই একইভাবে আমি কোট করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নেওয়া তেলের মধ্যে উইংসগুলো ছেড়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিতে হবে। সো অবশ্যই ভাজার সময় চুলার আঁচটা মাঝারিতে রাখবেন। চুলায় আবারও একটা হাঁড়ি বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম 1 কাপের মতো। স্প্রিং অনিয়ন না থাকলে রেগুলার পেঁয়াজও কুচি করে কেটে ব্যবহার করা যাবে। সো সবকিছু জাস্ট হাই হিটে 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিলি সস। চিলি সস হাতের কাছে না থাকলে টমেটো সস দিলেও হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এবার সসগুলো সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই আলাদা করে আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করলাম না। সো এবার ভেজে রাখা উইংসগুলো দিয়ে সবকিছু উল্টে পাল্টে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সসের সাথে ভালোভাবে উইংসগুলো মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। সো আমার উইংসগুলো একদম রেডি, এবার নামিয়ে নিব। ব্যাস, এবার গরম গরম পরিবেশন করে নিন। খেতে খুবই মজার হয়ে থাকে, তৈরি করার পরে নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।